মানে তাই বলে বাংলাদেশের সামনে ভারত দাঁড়াইতেই পারবে না, এটা কোনো কিছু হইল? বাংলাদেশ যুব এশিয়া কাপের ফাইনালে মাত্র 198 রান করেছিল। 50 ওভারের ক্রিকেটে 198 রান তাড়া করে জেতা খুব একটা কঠিন কোনো কিছু না। কিন্তু ওই যে দলটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বুঝতে হবে। এবং এই বাংলাদেশের সামনে, বাংলাদেশের বোলারদের সামনে, বিশেষ করে বলবো ইমন, আজিজুল হাকিম, তাদের বোলিংয়ের সামনে ভারতের ব্যাটিং লাইন আপ ঠিক দাঁড়াতেই পারেনি। 50 ওভারের ক্রিকেটে তারা মাত্র 35 ওভার ব্যাটিং করতে পেরেছে, সেখানে 150 রানও করতে পারেনি। তার মানে ম্যাচটা তারা হেরেছে 59 রানে। এই যুব এশিয়া কাপে ভারতকে 59 রানে হারিয়ে, আবারও বলি, গতকালকেও বলেছিলাম, আবারও আজকে বলি, যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো লাল সবুজের বাংলাদেশ। মানে বুঝতে পারছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমানে সাম্প্রতিক মানে যে সময়টা যাচ্ছে, এখানে কিন্তু সম্পর্কে একটা টানাপোড়েন চলতেছে। এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে আজকের এই দিনটা একটা অন্যরকম আনন্দের দিন, উৎসবের দিন। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদেরকে হারিয়েই যুব এশিয়া কাপে বাংলাদেশ দল আবারও চ্যাম্পিয়ন হলো। এবং এরই মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ দল একটা প্রতিশোধও নিল। কিভাবে সেটা? এর আগে 2019 যুব এশিয়া কাপের ফাইনালেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ, কিন্তু শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাত্র 5 রানের জন্য সেবার আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। এরপরে কিন্তু 23 সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ দল যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়। আর এইবার দেখেন, এবারও সংযুক্ত আরব আমিরাত ছিল আয়োজক দেশ, কিন্তু এবারের টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম থেকেই কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলেছে। যদিও তারা গ্রুপ পর্বে শুধুমাত্র একটা ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কার কাছে, বাট তারপরে বলবো বাংলাদেশ যেমন গ্রুপ রানার্স আপ হয়ে ফাইনালে উঠেছিল, ঠিক তেমনভাবে ভারতও কিন্তু, তারাও কিন্তু গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি, তারাও গ্রুপ রানার্স আপ হয়ে ফাইনালে উঠেছিল। সো এই যুব এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত, আমরা এটা সবাই জানি, সবচেয়ে বেশিবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, ট্রফি জিতেছে। কিন্তু ফাইনালে নিঃসন্দেহে বাংলাদেশই এগিয়েছিল, এবং সেটা কিন্তু বাংলাদেশ দল তারা কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিয়েছে। মাত্র 198 রান করেও যেভাবে ভারতকে তারা দুমড়ে মুচড়ে 59 রানে হারিয়েছে, এটা কিন্তু অকল্পনীয়, এবং বাংলাদেশ দল বলেই সম্ভব। আমি এখানে নির্দিষ্টভাবে কোনো ডিপার্টমেন্ট বা কোনো খেলোয়াড়ের প্রশংসা করব না, আমি বলবো দলগত পারফরমেন্সের কারণে এটা সম্ভব হয়েছে। কারণ ক্রিকেট হচ্ছে একটা দলগত খেলা। এখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন অবদান রেখেছেন, ঠিক তেমনভাবে বলতে হবে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট, তারাও কিন্তু, ইমন, আজিজুল, তারাও কিন্তু অবদান রেখেছেন, এবং তাদের কারণেই কিন্তু এই শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে রীতিমতো গুড়িয়ে দিয়ে বাংলাদেশ দল আবারও যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে। আজকের দিনটা বাংলাদেশের জন্য আনন্দের যেমন দিন, ঠিক তেমনভাবে ভারতের জন্য কিন্তু আজকের দিনটা একটা কালো রাত্রি হিসেবে বিবেচিত হবে। কারণ কি জানেন, যুব এশিয়া কাপে বাংলাদেশের কাছে ভারত যুব দল হারছে, ওইদিকে জাতীয় দল মানে রোহিতরা হারছে অস্ট্রেলিয়ার কাছে, আবার ভারতের নারী টিম তারাও কিন্তু হারছে অস্ট্রেলিয়ার কাছে। সো আজকের দিনটা ভারতের জন্য ছিল না, বাট আজকের দিনটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। ধন্যবাদ বাংলাদেশ যুব দলকে, অভিনন্দন তাদের।